বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মাগুরা জেলার সাংগঠনিক সম্পাদক সোহেল রানা ও সহসাংগঠনিক সম্পাদক সাহেব আলী খন্দকার শ্রীপুর উপজেলা কৃষক দলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত হওয়ায় শ্রীপুর উপজেলা কৃষক দলের পক্ষ থেকে সংবর্ধনা ও পরিচিতি সভার আয়োজন করা হয়। একই সাথে এ সময় শ্রীপুর উপজেলা কৃষক দলের নবনির্বাচিত আহ্বায়ক কে.এম. রোমানুর রহমান বিপ্লব ও সদস্য সচিব মঈনুল ইসলাম সুজনকেও সংবর্ধনা প্রদান করা হয়। মাগুরা থেকে আশরাফ হোসেন পল্টুর ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শ্রীপুর উপজেলা ও উপজেলার অধীনস্থ সকল ইউনিয়ন কৃষক দলের আয়োজনে রবিবার সন্ধ্যায় শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক কে.এ. রোমানুর রহমান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা। শ্রীপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মঈনুল ইসলাম সুজানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, আইন বিষয়ক সম্পাদক রিজা সিদ্দিকী ডিকন, দপ্তর সম্পাদক চঞ্চল চৌধুরী, উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম সাধারণ শুকুর মাহমুদ, আমুলসার ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মুকাদ্দেস বিশ্বাস, শ্রীকোল ইউনিয়ন কৃষক দলের সাবেক আহ্বায়ক সেলিম রেজা, শ্রীপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মাহবুব শেখ, গয়েশপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক ইসরাফিল বিশ্বাস, সদস্য সচিব রিপন শেখ, দারিয়াপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক সোহেল শেখ, কাদিরপাড়া ইউনিয়ন কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইমরান হোসেন, সবদালপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মারুফুল ইসলাম, নাকুল ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আশরাফুল ইসলাম প্রমুখ। আসন্ন সংসদ নির্বাচন সন্নিকটে আপনারা সবাই অবগত আছেন না? আপনারা কি আছেন? আমাদের জাতীয়তাবাদী কৃষক দল সমস্ত ষড়যন্ত্রকে রুখে দেবেন, প্রয়োজন হলে রাজপথে আরেকবার লড়াবেন, সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে আগামী সালের সংসদ নির্বাচনকে আমাদের মাগুরা এবং শ্রীপুরের গণমানুষের নেতা জননেতা জনাব আলহাজ মনোয়ার হোসেন খানকে শক্তিশালী করে আপনারা বিপুল পরিচয় যুক্ত করবেন। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন কৃষক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। আগামী দিনে এই ডিপার্টমেন্টটা আমরাই দেখভাল করব। অতএব কৃষকের সুযোগ সুবিধা নিতে হলে কৃষক দলের নেতাদের মাধ্যমে নিতে হবে। আমরা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি, অবশ্যই আপনাদের কাছে সাধারণ কৃষক এবং অন্যান্য সংগঠনের নেতাদেরও আপনাদের কাছে আসতে হবে। আপনাদের ছাড়া কৃষক দলের ছাড়া কোন কৃষি সরঞ্জামাদি তারা আমার বিশ্বাস হয় না আগামী দিনে তারা নিতে পারবে। অতএব জননেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সর্বোচ্চ আসন পেয়ে এককভাবে বাংলাদেশের সরকার গঠন করবে। কৃষি ডিপার্টমেন্টের যা কিছু আসবে আপনাদের নেতৃত্বে আসবে, অবশ্যই আপনারা সাধারণ মানুষকে সাথে নিয়ে সেগুলো বন্টন করবেন, সুষম বন্টন করবেন।